144 দাঁড়িয়ে আছে এই জায়গাতে কি করতে যাও এই জায়গাতে 144 দাঁড়িয়ে আছে কি করতে তুই লাইভ কর তুই একটা আর্মি তুই লাইভ কর 144 কি করতে যাও 144 কি করতে যাও এখানে 144 কি করতে যাও 144 কি করতে যাও আপনারা বুঝে যাবে 144 কি করতে যাও 144 কি করতে যাও ওই 144 কি করতে যাও ব্যাগ ধর তো। বাড়িতে ছিলাম না, সকালবেলায় কোনো কার্যক্ষেত্রে বাইরে যাই। বেলা 2টোর সময় ফোন আসে যে আমাদের গ্রামের সরকারি উচ্চপদের অফিসাররা এসেছিলেন ইনকোয়ারি করতে, যে কম বেশি 80 লক্ষ টাকার একটা কাজ জেলা পরিষদ মারফত হয়েছিল, সেই কাজটা কিছু দুষ্কৃতীরা জিসিবি মারফত উপরিয়ে দিয়েছিল 2024 সালে। সেইটাকে কেন্দ্র করে উপর থেকে অফিসাররা এসেছিলেন ইনকোয়ারি করতে, গ্রামের কিছু দুষ্কৃতী। কেন যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির একজন এজেন্ট থাকি এবং আমি একা ভারতীয় জনতা পার্টির কর্মরত জীবনটা যাপন করছি, সেই হিসাবে আমার উপরে বিগত টিএমসি সরকারের কিছু দুষ্কৃতীরা আমার উপরে বিভিন্ন রকমভাবে শারীরিক মানসিক টর্চারিং করে। সেই পরিপ্রেক্ষিতে আমি থানায় অভিযোগও করি। যতটুকু অফিসার পেরেছেন, গতকালকেকার ঘটনা হচ্ছে, আমি বাড়িতে না থাকাকালীন উপর থেকে কিছু অফিসাররা আসেন সিউড়ি থেকে, শুনলাম যে শোনা কথা ডিএম মারফতে নাকি অফিসাররা এসেছিলেন, ডেপুটি ইঞ্জিনিয়ার ছিলেন, উনি কালকে ইনকোয়ারি করতে গিয়েছিলেন। ইনকোয়ারি করার পরে ফেরার পথে ওই দুষ্কৃতীরা কিন্তু, যারা ওই জিসিবি দিয়ে ঢালাইটা উপড়িয়ে দিয়েছিল, তারা কিন্তু ওনার উপরে বিভিন্নভাবে টর্চারিং করে এবং ইঞ্জুরিও হন অফিসারকে। তার জন্য আমরা খুব দুঃখিত। সেখানে আমি তো ছিলাম না স্পটে, তবু যেটা শুনলাম আমি, আলাউদ্দিন বলে একটা ছেলে, বাবার নাম জুলফিকার শেখ, ও কালকেই অ্যারেস্ট হয়েছে এবং ওর আত্মীয় স্বজন যারা আছে, যেমন সবর আলী 1 নম্বর টিএমসির ভালো মানে হাতিয়ার আর কি, ওরা কিন্তু কোনো পদে নেই, তবে একজন হাতিয়ার, এবং সবর আলীর ভাই এবং ভাইপো, ওরা 5 জন কিন্তু প্রচণ্ডভাবে অফিসারকে মানে প্রাণে মারার প্রচেষ্টা করেছিল। যা গ্রামের কিছু লোকজন তেনাদেরকে উদ্ধার করে, যেটা আমি শুনেছি আর কি, উদ্ধার করে বের করে দেয়। এখন চাইছি ওই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি আমার প্রশাসন নেক, এবং ওই সরকারি অর্থ তহবিল থেকে যে জেলা পরিষদ মারফত একটা টেন্ডার হয়েছিল 2023-24-এ, সেই টাকাটা কোথায় কীভাবে খরচা হলো এবং সেই রাস্তাটা সেই টাকা থেকে করা হয়েছিল এবং উপি ফেলে দেওয়া হলো, মানে সরকারি অর্থ তছরুবাদ হলো, মানে জনগণের টাকা অর্থ তছরুবাদ হলো। এর জন্যে ওনাদের বিরুদ্ধে কঠোরতমভাবে আইন ব্যবস্থা নেই। জায়গা করে সমস্যা, আমাদের স্বামীরা তো নির্দোষ, কিছু ওরা তো ছিলই না সেখানে, মানে ঝগড়া হওয়ার পর যেমন সবাই দাঁড়ায় তেমনি আমাদের দাঁড়াইছি, তা বিনা দোষে বিনা ইতে আমাদের মরদদিকে নিয়ে চলে এলো, রাতে ধরে নিয়ে। তাইলে এবার আমাদের মরদরা যদি থাকবে, যদি কেস কাচারি হইতো তাহলে তো আমরা ছিতাম না, তাহলে আমাদের হইতে নির্দেশ করা ভুল করে কি করবো আমরা এখন? মেহবুব আলম মিয়া। এখন আমরা যারা আসামি তারাই তখন গায়ে আছে, আর যারা নির্দোষ তারাই তখন থানাতে। এটা নিয়ে বলার একটাই, ওখানে যে সরকারি আধিকারিকরা গিয়েছিল ওখানে ইনকোয়ারি করতে, যে কাজ যে ডুপ্লিকেট যে কাজ না করে যে পয়সা উঠে গিয়েছে, এবং কাজ করার পরে কিছু দেখেছি রাস্তাঘাট এবং ভিডিও আছে আমাদের কাছে, সে তুলে ফেলে দিয়েছিল জিসিবি দিয়ে। সেই সব ইনকোয়ারি করতে সরকারি ভিডিও অফিস আমরা জেলা অফিস থেকে পাঠিয়েছিল। তাদের আধিকারিকদের উপর ওখানকার তৃণমূলী দুষ্কৃতীরা একদম আক্রমণ করে এবং প্রাণনাশী আক্রমণ যাকে বলে। তো কোনো রকম প্রাণ এখনো হাসপাতালে ভর্তি হয়ে আছে। এদের আমরা চাই দৃষ্টান্তমূলক সাজা হোক এবং সরকারি শাসন চলুক।
ওদের যে দুষ্কৃতি যে মনোভাব, সে ভাব যা এমন সাজা হোক, কোনো মানুষ যেন এই দুষ্কৃতি ভাব তো দেখাতে না পারে, এটাই চাই। প্রচুর প্রচুর দুর্নীতি হয়েছে, ওই জন্যই তো আপনার গিয়েছিল জেলা থেকে প্রচুর দুর্নীতি। আপনার একটা কাজকে দেখিয়ে ওখানে বারবার ওখান থেকে মার্শাল করে টাকা তুলে নিয়েছে টেন্ডার করে। টেন্ডার হয়েছে ঠিকই, কিন্তু টেন্ডারের কাজ হয়নি, টেন্ডার টাকা উঠে গেছে, এরকম কাজ হয়েছে। আমরা চাই ওখানে মানুষ যে কাজ এসে কাজটা নতুন ভাবে হোক, কাজের নতুন করে যারা যে কন্ট্রাক্টর পেয়েছিল, যারা যুক্ত আছে তাদের সেই টাকা উদ্ধার করে সেখানে সেই গ্রামে কাজের উন্নয়ন হোক, এটাই চাই। এবং যারা এই দুর্নীতির সঙ্গে তাদের সাজা হোক। এবং কাল যে ঘটনা ঘটেছে, যে সরকারি আধিকারিক যদি মার খেয়ে চলে যায়, সাধারণ মানুষ তারা কি নিরাপত্তা করবে? আমরা চাই তাদের সাজা হোক। আমার নাম সুকান্ত মন্ডল, আমি বিজেপি মন্ডল সভাপতি, মৌসা 4 নম্বর মন্ডল। ওটা আমারই এলাকায় পড়ছে, সুলতানপুর। ওই এইখানে আইতে দেখো, আমি তোকে ভোট দেবো 140 দাঁড়িয়ে আছে এই জায়গাতে। কি করছিস গো? এই জায়গাতে 140 দাঁড়িয়ে আছে, কি করছিস? তুই লাইভ কর রে, একটা আর্মি, তুই লাইভ কর। 140 কি করছিস? 140 কি করছিস? এখানে 140 কি করছিস? 140 কি করছিস? আপনারা বুঝে যাবেন। 140 কি করছিস? 140 কি করছিস? ওই 140 কি করছিস? ব্যাগ ধরতো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।